ওয়া ইরসাদা। একটু আগেই যে বলেছিলাম র সাকিন ডাইনে যদি জের হয় ওই রকে আমরা পাতলা করে বলি। নিচে এই নিয়মগুলোই হয়তোবা দেখাচ্ছে, দেখুন। র এর নিচে যদি জের হয় অথবা র সাকিন ডাইনে জের হলে ওই রকে আমরা পাতলা করে পড়ব। যেমন রি রি, হ্যাঁ রি, এটা র পাতলা। আর যদি বলতাম রি রি রি, এটা ছিল হচ্ছে মোটা। কিন্তু রতে কখনো জের দিলে সেই র কখনো মোটা করে পড়া যায় না। রিজ কোন, প্র্যাকটিস করুন। রিজ কোন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। HM কোরআন একাডেমির পক্ষ থেকে আজকের 12 নম্বর দিনের কোরআন শিক্ষা ক্লাসে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা পূর্বের 11টি ক্লাস দেখেননি, আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই প্রথমে 11টি ক্লাস ধারাবাহিকভাবে দেখেই কিন্তু আজকের 12 নম্বর ক্লাসটিতে উপস্থিত হবেন, নয়তো কিন্তু আপনারা এই ক্লাসের কিছুই বুঝবেন না। তো আমরা কথা আর বাড়াবো না, আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসের মূল যেই বিষয়টি নিয়ে আমরা পড়ব সেই বিষয়টিতে। আমরা আজকে তাইসিরুল কোরআন কায়দার 21তম পৃষ্ঠা পড়ব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, 21 নম্বর পৃষ্ঠায় আমরা আল্লাহ শব্দের ব্যবহার আমরা শিখব। আমরা অনেক জায়গায় দেখি আল্লাহুম্মা পড়ি, আবার বিসমিল্লাহি, এই যে ল আল্লাহ, এই পার্থক্যটা আমরা আজকে বুঝবো এবং সেভাবে ইনশাল্লাহ আমরা পড়ব। গত ক্লাসে কিন্তু আমরা মদের হরফ পড়েছিলাম, মদ্দে লাজিম পড়েছিলাম এবং তাজদিদ কিন্তু এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম, ওয়াজিব গুন্না পড়েছিলাম। ইনশাআল্লাহ আজকের ক্লাসটিতে আল্লাহ শব্দের ব্যবহার আমরা শিখব। আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, যারা যারা আজকে নতুন জয়েন করেছেন আপনারা ধারাবাহিকভাবে 1 থেকে 11টি ক্লাস দেখে এটা পড়বেন। ইনশাআল্লাহ আপনি নিজেই সম্পূর্ণ কোরআন শরীফ শিখতে পারবেন। শুরু করছি আজকে এই ক্লাসটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখুন লেখা রয়েছে কি, আল্লাহ শব্দের মধ্যে লামের ডানে, অর্থাৎ এই যে আল্লাহ, আমরা আল্লাহ, এই ল মানে হচ্ছে মোটা করে পড়া আর লা মানে হচ্ছে চিকন করে পড়া। তাহলে দেখুন আল্লাহ শব্দের মধ্যে এই যে লামটা আছে, মাঝখানে যে লাম আছে, লামের ডানের হরফে জবর বা পেশ হইলে, জবর অথবা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে পোর, আরবিতে বলে পোর বা মোটা করে পড়তে হয়। আমরা একটু উদাহরণ পড়লে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। যেমন হামজা লাম জবর আল, এখানে দেখুন লামের আগে জবর আছে, হ্যাঁ, লাম খারা জবর, লা হবে না, লাম খারা জবর এখানে হবে ল। আল্লাহু আকবার, এখানে থামলে রয় সুকুন হবে, সেজন্য আমরা মোটা করে পড়ব আল্লাহু আকবার। আপনারা বলুন, আল্লাহু আকবার। এরপর দেখুন ইন্নাল্লাহা, এই যে ল, এই লামের আগেও কিন্তু জবর রয়েছে, যার কারণে আমরা ইন্নাল্লাহা পড়েছি, লাহা পড়ি নাই, হ্যাঁ। ইন্নাল্লাহা, বলুন। এই যে আল্লাহুম্মা, আল্লাহুম্মা, সুবহানাল্লাহ, সুবহ, এখানে কোন নিয়মটা একটু মনে করে বলুন তো। এই যে আপনি পারতেছেন না, তার মানে আপনি হয়তোবা পিছনের ক্লাসগুলো করেন নাই, নয়তো পিছনের ক্লাসগুলো ফাঁকি দিয়েছেন। এখানে হচ্ছে কলকলা, কলকলার নিয়ম, কফ ত বা জিম দাল, এই 5টা হরফে যখন জজম আসে আমরা তখন কলকলা করি। সুবে, এই যে একটা ধাক্কা দিয়েছি, সুবে, সুবহানাল্লাহি। এরপর উপরে দেখুন আল্লাহ শব্দের আগে জবর থাকার কারণে আমরা মোটা করেছি, পেশ থাকলেও আমরা মোটা করব। যেমন ইয়া জবর ইয়া, দাল্লাম পেশ দুল, ইয়া দুল, লাম খারা জবর ল, ইয়াদুল্লাহি। বলুন, আপনারা বলুন। আবেদুল্লাহ, থামার কারণে এখানে সুকুন দিয়েছি, আবেদুল্লাহ। রসু, সিন ওয়াও পেশ সু, রসুলুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি একবার করে বলে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, আপনারা কমপক্ষে 10 থেকে 15 মিনিট এই শব্দগুলো দিয়ে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এবার দেখুন আমরা উপরে পড়েছি আল্লাহ শব্দ কখন মোটা হয়, অর্থাৎ ল ভাবে আমরা উচ্চারণ করব। এখন আমরা দেখব আল্লাহ, এই যে ল শব্দটি কখন লা হবে।
এখানে লেখা আছে আল্লাহ শব্দের মধ্যে লামের ডানের হরফে জের হইলে আল্লাহ শব্দের লামকে বারিক, আরবিতে বলে বারিক বা পাতলা করে পড়িতে হয়। উপরে পড়েছিলাম যদি আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ আসে, আর এখানে হচ্ছে আল্লাহ শব্দের ডানে শুধুমাত্র জের আসলে সেই আল্লাহ শব্দকে আমরা লাহ বা চিকন করে পড়ব। আমরা এক্সাম্পলে যাই, যেমন বিসমিল্লাহি কিন্তু আমরা বলি না, কারণ এখানে আল্লাহ শব্দের লামটাকে আমরা চিকন করে পড়ছি, এজন্য বলি বিসমিল্লাহ, বিসমিল্লাহি, আলহামদুলিল্লাহ, ইবাদাল্লাহ, দীনিল্লাহ, দীনিল্লাহ। দেখুন আল্লাহ শব্দকে যেরকম আমরা মোটা চিকন করে পড়েছি, রকেও এরকম মোটা এবং চিকন করে পড়তে হয়। কখন মোটা করে পড়ব? রয়ের উপর জবর বা পেশ যদি হয় এবং র সাকিন এর ডানের হরফে যদি জবর বা পেশ হয়, ওই রকে আমরা মোটা করে পড়ব। যেমন আমরা এক্সাম্পল দিই, র বা জবর রব, রব, র, র একটু মোটা করে উচ্চারণ হচ্ছে, আপনি খেয়াল করুন। র আমার মতো উচ্চারণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। র, র, রব্বুকা, রব্বুকা, রসুলুন, র, রসুলুন, নাসরুল্লাহি। এরপরে দেখুন আরসালা, ইয়ারজিউন, এখানে মধ্যে আরজি, মদের হরফের বামের হরফে আমরা থেমেছি এজন্য। ইয়ারজিউন, কুরআনুন, কুরআনুন, কোর, কোর মোটা করেছি, কুরআনুন। এরপর মুরসালুন, মুরসালুন। এরপর দেখুন মুস্তা আলিয়ার হরফ, হ্যাঁ মুস্তা আলিয়া বলতে বোঝায়, এখানে সংজ্ঞাটা দেখুন আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। র সাকিন হয়ে ডাইনে জের হয়ে, যদি প্রথমে দেখুন র মনে করেন সাকিন হয়েছে, এর ডাইনেও জের হয়েছে, নিয়ম হচ্ছে র সাকিন ডাইনে জের হইলে ওই রটাকে আমরা চিকন করে পড়ব। কিন্তু র সাকিন এর আগের হরফে যদি জের হয় এবং পরের হরফে যদি এই অক্ষরগুলো হয়, এই 7টা হরফ হয়, তখন র আর চিকন থাকবে না, রটাকে আমরা মোটা করে পড়বো ইনশাআল্লাহ। তো এটাকেই বলে হচ্ছে মুস্তা আলিয়ার হরফ। যদি আমার কথাটা না বুঝেন আবারও বলছি বুঝিয়ে, যদি প্রথম কথা হচ্ছে র সাকিন হয়ে ডানে যদি জের হয় তাহলে সেই রকে আমরা চিকন করে পড়ব, কিন্তু র সাকিন ডানে জের হওয়ার পরেও মোটা করে পড়ব রকে যদি সেই রয়ের পরের হরফটি হরফে মুস্তা আলিয়া হয় অথবা এই 7টা হরফ হয়। 7টা হরফ কি? সদ, ত, জ, গইন, খ, কফ। আপনারা বলুন, সদ, ত, জ, গইন, খ, কফ। সংজ্ঞাটা একবার বলি, র সাকিন ডাইনে জের বামে মুস্তা আলিয়ার যে কোনো একটি হরফ আসিলে রকে মোটা করে পড়তে হয়। যেমন কির ছিল, কফ রজের কির চিকন, কিন্তু এখন এরপরে মুস্তা আলিয়া হরফ ত আসার কারণে কেয়র, কেয়র আর কির, কির আর কেয়র পার্থক্য বুঝতে পারছেন? কেয়র ত সিন, বলুন প্র্যাকটিস করুন, কেয়র ত সিন। এই তো হচ্ছে মাশাল্লাহ। এরপর ফের মোটা, মোটা করে হবে, হ্যাঁ ফের কতিন, মের সদা, মের সদা মধ্যে আওয়াজ, 2 জবরের উপর যদি আমরা ওয়াকফ করি তখন 1 জবর ফেলে দিয়ে 1 আলিফ টান দিব, এটাকে মধ্যে আওয়াজ বলে। মের সদা, ওয়া ইর সদা, ওয়া ইর সদা। একটু আগেই যে বলেছিলাম র সাকিন ডাইনে যদি জের হয় ওই রকে আমরা পাতলা করে বলি। নিচে এই নিয়মগুলোই হয়তোবা দেখাচ্ছে, দেখুন র এর নিচে যদি জের হয় অথবা র সাকিন ডাইনে জের হলে ওই রকে আমরা পাতলা করে পড়ব। যেমন রি, রি, হ্যাঁ রি এটা র পাতলা, আর যদি বলতাম রি, রি, রি এটা ছিল হচ্ছে মোটা, কিন্তু রতে কখনো জের দিলে সেই র কখনো মোটা করে পড়া যায় না। রিজ কোন, প্র্যাকটিস করুন, রিজ কোন। এরপর রিজালুন,
রিজালুন, জারিয়াতুন, মিরয়াতিন, উমিরতু, উমিরতু, ওয়াসবির, ওয়াসবির। দর্শক শ্রোতাবৃন্দ, আজকের 12 নম্বর ক্লাসটিতে আমরা আল্লাহ শব্দ এবং রয়ের ব্যবহার কিন্তু আলহামদুলিল্লাহ শেষ করেছি এবং পড়েছি। আগামী ক্লাসে খুব গুরুত্বপূর্ণ পড়া নুন সাকিন এবং তানভিনের পড়াগুলো আমরা পড়ব ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনাদের জন্য দোয়া করছি আপনারা যেন খুব তাড়াতাড়ি সহিশুদ্ধভাবে কোরআন শিখতে পারেন। এবং আমি রিসেন্টলি একটি বাচ্চাদেরকে যেন আমরা অনলাইনে খুব সুন্দরভাবে সহিভাবে কোরআন শেখাতে পারি, এই জন্য কিছু ব্যাচ ওপেন করেছি যেখানে প্রফেশনালি আপনারা আপনাদের সন্তানদেরকে কিন্তু ভর্তি করাতে পারেন। এখানে এক ব্যাচে সর্বোচ্চ আমরা 3 জন বাচ্চাকে রাখবো যেন তাদের থেকে আমরা পড়া আদায় করতে পারি। এবং আমাদের HM কোরআন একাডেমি আপনি যদি গুগলে সার্চ করেন ওয়েবসাইট কিন্তু পেয়ে যাবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করলে আপনাদের বাচ্চাদের সপ্তাহে 3টি ক্লাস হবে। এখানে আমাদের ওস্তাদরা আপনাদের বাচ্চাদের সম্পূর্ণ টেক কেয়ার করবেন। সপ্তাহে মোট 4টি ক্লাস হবে। 3 দিন হচ্ছে রেগুলার ক্লাস, তাদেরকে পড়া দিবে এবং পড়া নিবে, এবং একদিন হচ্ছে আদব আখলাক শিষ্টাচারের ক্লাস। যেই ক্লাসগুলো করলে হয়তো বা আপনার বাচ্চারা এখন যে জেনারেশন চলছে, মানুষ ভুল ট্র্যাকে বাচ্চারা যাচ্ছে, সেই ট্র্যাক থেকে ফিরে এসে আদব আখলাক শিষ্টাচার কিন্তু সে শিখতে পারবে ইনশাআল্লাহ। তো দেখা হবে নেক্সট 13তম ক্লাসে। আপনারা কিন্তু সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।